নমস্কার। আপনারা জানেন যে কাঁচা অবস্থায় কিছু আলু সবুজ অংশ কনভার্ট হয়ে যায়, সবুজ পাট একটা থেকে থাকে। টমেটো বের কাঁচা অবস্থায় আমরা সেই টমেটোকে যদি খেয়ে নেই, টমেটো আমাদের খাওয়ার পরে আমাদের শরীরে একটা বিষক্রিয়া, আমাদের যে নার্ভ থেকে শুরু করে ব্রেন পর্যন্ত কত প্রকারে ইফেক্ট করতে পারে ওই সবুজ পাটটা, যেটা আমরা কোনোদিন জানার চেষ্টা করিনি যে ওই পাটটা কি। আমরা মনে করি যে ওই সবুজ পাটের থাকার জন্য আলুকে সস্তার দামে বিক্রি করে দেয়, কম টাকায় বিক্রি করে যায়, কম টাকায় পাওয়া যায়। কিন্তু ওই আলু খেলে আমাদের শরীরে কত প্রকারের ইফেক্ট বা আমাদের কত রকমের অসুখ হতে পারে সেটা নিয়ে আজ পর্যন্ত কেউ অ্যানালিসিস করেনি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষ অনুরোধ রইল। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। সাধারণত আলু সাদা অংশের হয়ে থাকে, কিন্তু কিছু কিছু এক্সেপশনাল আলু থেকে থাকে যেগুলা গ্রিন কালারের হয়ে থাকে বা সবুজ কালারের হয়ে থাকে। সবুজ হওয়ার পেছনে কারণ কি? আলু যখন মাটির নিচে থাকে তখন সাদা অংশের হয়ে থাকে, ঠিক আছে। যখন ওই আলুটা কোনো কারণে ওই গোড়া থেকে মাটিটা সরে যায়, তাহলে ওকে ডিরেক্ট সানলাইট পড়বে। সানলাইট পড়লে মানে সূর্যের আলো পড়লে ওই জায়গায় আলুতে লিউকোপ্লাস্ট থাকে, ঠিক আছে। আলু বা বিভিন্ন শাকসবজি যেগুলো সাদা অংশ বা সাদা টাইপের, যেগুলো সবুজ নয়, সেখানে লিউকোপ্লাস্ট থাকে। সেই সেই অংশে যদি সূর্যের আলো ডিরেক্ট পড়ে, তাহলে ওই লিউকোপ্লাস্টটা ক্লোরোপ্লাস্টে কনভার্ট হয়। ক্লোরোপ্লাস্ট কনভার্ট হওয়া মানে ওইখানে ক্লোরোফিল হবে, ওইখানে ফটোসিনথেসিস করবে। আমরা জানি যে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ সূর্যের আলোর ফলে মানে হয়, বা আমরা মানে গাছের যে খাবারটা তৈরি হয় সূর্যের আলোর উপস্থিতিতে। কিন্তু ওই আলুতে যদি ডিরেক্ট সূর্যের আলোর পড়ে, ওই লিউকোপ্লাস্টটা ক্লোরোপ্লাস্টে কনভার্ট হবে এবং ক্লোরোফিল জেনারেট হবে। এবং সেইখানে ক্লোরোফিল জেনারেট হওয়ার পর আলু এক সবুজ অংশ তখনই হয় যখন ওই মাটিটা সরে যায়, তখন একবার হয়। আর একটা যখন বীজ অঙ্কুরত অবস্থায় থাকে, আলুর মধ্যে যে স্টেরয়েড থাকে, সেই স্টেরয়েড একটা কেমিক্যাল সিনথেসিস হয়, যেটা হচ্ছে সোলানিন। সোলানিন নামক যে কেমিক্যালটা, সেটা হচ্ছে আলুকে প্রোটেকশন করে, ঠিক। আলু বা টমেটো একই রকম টাইপের, এরকম কিছু কিছু সবজিও থেকে থাকছে সাদা টাইপের। যখন প্রথম শুরু হয় তখন সাদা টাইপের থাকে, তখন লিউকোপ্লাস্ট থাকে। আর যখন ওই উপরে যে লেয়ারটা যখন সবুজ গাঢ় সবুজে কনভার্ট হয়ে যায়, তখন কিন্তু ওটা লিউকোপ্লাস্ট থেকে ক্লোরোপ্লাস্টে কনভার্ট হয়ে যায় সূর্যের আলোর উপস্থিতিতে। তখন কিন্তু ওই কেমিক্যালটা সিনথেসিস হয়ে যায় সোলানিন নামক। সোলানিন নামক যে কেমিক্যালটা আমাদের শরীরে প্রচুর ইফেক্ট করে, আমাদের নার্ভ থেকে শুরু করে ব্রেন, আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম আছে। কারণ ওটা আলু বা টমেটোর যে বাইরের অংশটাকে মানে বিভিন্ন ব্যাকটেরিয়া, ফাঙ্গি, কীটপতঙ্গের হাত থেকে রক্ষা করার জন্য ওই কেমিক্যালটা ওরা সিনথেসিস করে। ওটাও ওয়ান টাইপ অফ স্টেরয়েড, ঠিক আছে। আলু বা টমেটোর বা বিভিন্ন যে শাকসবজি থেকে থাকছে, কিছু কিছু শাকসবজি থেকে যে বেগুনেও কিছুটা আছে এরকম একটা রূপ বা এরকম একটা মানে প্রক্রিয়া। এটা কিন্তু সবাই কিন্তু মানে দেখেছে, কিন্তু অ্যানালাইসিস করতে পারেনি যে আলটিমেট ওটা কি হচ্ছে বা ওটা কি কারণে হচ্ছে, বা এটা আমরা খেলে বা কি হবে না হবে সেটা কিন্তু কেউ অ্যানালাইসিস করেনি। সেটা আমি আজকে দেওয়ার চেষ্টা করছি। অনেকে হয়তো জানেন, মানে তারপরেও আমি দেওয়ার চেষ্টা করছি যাতে সবার কাছে এই জিনিসটা পৌঁছে যায়। আলু বা টমেটোর মধ্যে ওই প্রোটেকশন দেওয়ার জন্য বিভিন্ন ওই যে সোলানিন নামক যে কেমিক্যালটা, গ্লাইকো অ্যালকালয়েড, ওই যে কেমিক্যালটা যেটা প্রোটেকশন দেয়, সোলানিন নামক যে কেমিক্যালটা, সেটা আমাদের বিভিন্ন যে গ্রোথ প্রমোটিং হরমোন বা নিউরনের যে রিসেপ্টর থাকে, বা ব্রেনের বা বিভিন্ন যে আমরা যে ডাইজেস্টিভ সিস্টেমে বিভিন্ন যে পার্টগুলো থেকে থাকছে, ওই জায়গায় যে নর্মাল যে মাইক্রো বায়োডাটা আছে, ঠিক আছে, মানে যেগুলো হচ্ছে প্রোবায়োটিক ব্যাকটেরিয়া, সে জায়গায় ওই ব্যাকটেরিয়াকে মারার জন্য চলে যায়, ঠিক আছে। সোলানিন নামক যে কেমিক্যালটা, ওটা সবুজ যে পার্ট যে আলু যে আছে, যেটা বা বাইরে যে থেকে থাকছে, যে মানে মাটির বাইরে যে আলুটা তৈরি হয়ে হচ্ছে বা যেটা অঙ্কুরত অবস্থায় যে আলুটা বা কাঁচা অবস্থায় যেখানে সবুজ পার্ট থেকে থাকছে আলুর বা কাঁচা যে টমেটো, ওই কেমিক্যালটা সিনথেসিস হয়ে প্রোটেকশন করেছিল। তো ওই প্রোটেকশন করা যে মানে ওটা করেছিল কেন, যে ওইখানে যে ব্যাকটেরিয়া বা ফাঙ্গি বা বিভিন্ন কীটপতঙ্গের হাত থেকে রক্ষা করার জন্য নিজেকে। তো ওই আলু বা টমেটো আমরা যখন খাবো কাঁচা অবস্থায় যদি খেয়ে নেই, তাহলে আমাদের দীর্ঘদিন যদি আমরা ওই সব মানে ওই রকম অবস্থায় যদি খাই, তাহলে আমাদের শরীরে গিয়ে ওই কেমিক্যালটা নর্মাল যে মাইক্রোবায়োডাটা আছে, যেরকম প্রোবায়োটিক যে ব্যাকটেরিয়া আছে, ওগুলোর এগেনস্টে কাজ করছে। কারণ ওই কেমিক্যালটা এগেনস্টে কাজ করছে, তাহলে কি আমাদের নিজের যে প্রোবায়োটিক যে আছে, নর্মাল যে মাইক্রোবায়োডাটা আছে, মানে যে সমস্ত ব্যাকটেরিয়া বা যে সমস্ত ব্যাকটেরিয়া আমাদের শরীরে প্রচুর হেল্প করে খাবারকে ভাঙার জন্য বা খাবারকে হজম করার জন্য, সেই সমস্ত ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে, ঠিক আছে। ডাইজেস্ট হচ্ছে মানে খাবার যে হজম করার যে একটা প্রক্রিয়া থেকে থাকে,
আছে আমাদের শরীরে, সেইখানে একটা ব্যাঘাত ঘটবে, তাহলে আমার পেটের প্রবলেম হবে, বদহজম হবে, বমি বমি ভাব পাবে, খাবার ঠিকঠাক হজম হবে না। তো সেই জায়গায় অনেক সময় অনেকে হয়তো দেখেছে যে এই জিনিসটা হচ্ছে কেন, কিন্তু কোনোদিন কেউ অ্যানালাইসিস করেনি যে এটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, বা কি এর পেছনে কারণ কি। তো এটাই ছিল মেন কারণ, ঠিক আছে। মানে পেটের ব্যথা ট্যাথা অনেক সময় অনেক প্রবলেম হয়ে থাকে, জ্বরও হয়ে যায়, মাথা ব্যথা, মাথা যন্ত্রণা, অ্যাসিডিটি, ঠিক আছে। অ্যাসিডিটি মানে খাবার যখন হজম হচ্ছে না, তখন ওই খাবারগুলির নামক যে কেমিক্যালটা, তাহলে বুঝতে পেরেছেন যে কত বিষাক্ত আমাদের শরীরের জন্য। নিউরনে ইফেক্ট করে, আমার যে নার্ভে, আজকের দিনে যে অনেক অনেক নার্ভের প্রবলেম হচ্ছে সবার, তো নার্ভেও প্রবলেমের পিছনে কিন্তু এগুলোরও কারণ আছে, ঠিক আছে। মানে ওই সোলানিন নামক যে কেমিক্যালটা আমাদের শরীরে গিয়ে যে নিউরনের যে মেন যে রিসেপ্টর আছে ওইখানে গিয়ে বাইন্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার মানে নিউরনের যে নর্মাল যে কাজ সেখানে বাধা দিচ্ছে। তো আমি আজকে আলু বা টমেটো বা বেগুনের ক্ষেত্রে কিছু কিছু যে এই যে জিনিসটা একটা প্রক্রিয়া থেকে থাকছে, বিশেষ করে আলু আমরা না বুঝে ওইটা সস্তায় কিনে নেই, যে আচ্ছা কম টাকায় দিচ্ছে মানে আমরা নিয়ে নেই, বা ওই আলুগুলোকে কম টাকায় দিয়ে দেয়। তো সেটা খাওয়ার ফলে আমাদের শরীরে কি কি ইফেক্ট করছে কিন্তু আজ পর্যন্ত কেউ বলেনি, হয়তো আমরা কিনে নেই বা খেয়ে নেই সেটা। এবার বুঝতে পেরেছেন যে আলু বা ওই টমেটো খাওয়ার ফলে আমাদের শরীরে কতটা পর্যন্ত ইফেক্ট করছে বা করবে আপকামিং ফিউচারে, মানে লং টাইম খাওয়াও কতটা পর্যন্ত মানে খারাপ, ঠিক আছে, আমাদের শরীরের জন্য। তো আজকে থেকে সাবধান আপাতত হওয়ার চেষ্টা করুন। শেষে এইটুকু বলবো, সস্তায় যদি এরকম আলু বা টমেটো এরকম যদি বিক্রি করে, তাহলে সেখানে না খাওয়াই ভালো। আমাদের শরীরটাকে আগে বাঁচানো উচিত, এবং এই সমস্ত ইনফরমেশন সবার কাছে শেয়ার করে দিন, যাতে সবাই দেখে আপাতত মোটিভেট হয় এবং এই সমস্ত জিনিসপত্রগুলো থেকে অ্যাভয়েড করে থাকতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি যদি ইনফরমেটিভ বা ভালো থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। এরকম অনেক ভিডিও নিয়ে আসবো, তত পর্যন্ত আমার চ্যানেলে যুক্ত হয়ে থাকুন। তো নমস্কার।